হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লান্ট কিংডম ট্যাক্সোনমি পার্ট। অর্থাৎ ট্যাক্সোনমি থেকে আমরা আরেকটা জায়গাতে চলে এসেছি। ইটস জাস্ট আ কন্টিনিউড পার্ট। সেকেন্ড টপিক আমরা আছি, সেকেন্ড ইউনিট পার্টেতে অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস। আমরা আজকে প্লান্ট কিংডমটা পড়বো এবং প্লান্ট কিংডমে স্পেশাল কিছু জায়গাতে ফোকাস করবো। তো ফার্স্ট আমরা একটু দেখে নিই হোয়াট ইজ দিস প্লান্ট ট্যাক্সোনমি। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে প্লান্ট ট্যাক্সোনমি ডিটেলসটা কিছুটা দেখে নেবো। প্লান্ট ট্যাক্সোনমি অন্য কিছু নয় যে আমরা নর্মালি যে ট্যাক্সোনমি পার্টটা পড়ে থাকি, অর্থাৎ এমন একটা ব্রাঞ্চ অফ সায়েন্স যেখানে একটা ইন্ডিভিজুয়ালকে আইডি করা হয়, তার ক্লাসিফিকেশন করা হয়, নামকরণ করা হয়, ইত্যাদি কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে যাওয়া হয়। সো প্লান্ট ট্যাক্সোনমি ইটস কোয়াইট সিমিলার টু দ্য অ্যানিমাল ট্যাক্সোনমি। নর্মালি আমরা প্লান্ট গ্রুপটাকে যে বা ক্লাসিফাই করব, সেটা যে ডিভিশন করব, সেগুলোর যে ভাগগুলো আমরা দেখব, আমরা প্লান্ট ট্যাক্সোনমির মধ্যে পড়ে থাকি। এখানে তোমরা বইয়ের নাম এবং যে বোটানিস্টের আমাদের ডিটেলস দিয়েছিলেন সেটা তোমরা এখানে পেয়ে যাবে। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, স্লাইড ডিফারেন্স, ওকে, লিটল বিট অফ ডিফারেন্স। যেখানে আমরা যখন অ্যানিমাল ক্লাসিফিকেশন করে থাকি, অ্যানিমাল ক্লাসিফিকেশন আর প্লান্ট ক্লাসিফিকেশন দুটোর মধ্যে আমরা পরপর কিছু জায়গায় যাই। লাইক ফার্স্ট স্টার্ট উইথ দ্য কিংডম, ওকে, কিংডম। প্লান্টের ক্ষেত্রেও কিংডম। দেন অ্যানিমালের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে পরে পাবো আমরা ফাইলাম। ঠিক আছে? ফাইলাম। কিন্তু আমরা প্লান্টের ক্ষেত্রে, আমরা এই ক্ষেত্রে যে ট্যাক্সোনমি ক্যাটাগরিগুলো আমরা করব, ভাগ যেগুলো করব, সেগুলোর মধ্যে আমরা ইউজ করব হচ্ছে ডিভিশন টার্মটা, ডিভিশন। সো এই হচ্ছে বেসিক ডিফারেন্স ট্যাক্সোনমিক যে গ্রুপগুলো রয়েছে, রয়েছে, ক্যাটাগরি রয়েছে তার। নেক্সট আমাদের, আমি বললাম আমরা প্লান্ট কিংডমের মধ্যে কিছু স্পেশালাইজড জায়গার মধ্যে ফোকাস করব। সো ফার্স্ট কাম টু দ্য অ্যালগি। হোয়াট ইজ দিস অ্যালগি? অ্যালগি কি? অ্যালগি ডেফিনেশন আমরা অ্যালগা থেকে টার্মটা আমরা পেয়েছি, অ্যান্ড ইট ডেসক্রাইব দ্যাট আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, যারা করে কি, যারা ফটোসিনথেটিক হয়, অর্থাৎ গ্রিন কালারের হয়ে থাকে, দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড, ঠিক আছে না, তারা নিজেদের খাবারটা তৈরি করতে পারছে। এক নম্বর ফটোসিনথেটিক। ইউক্যারিওটিক গ্রুপ, তার মানে এখান থেকে বলতে পারি এরা মাল্টি সেলুলার, রাইট? ইউক্যারিওটিক গ্রুপ, মাল্টি সেলুলার গ্রুপ, ইউক্যারিওটিক প্লান্ট গ্রুপ। ক্লাসিফিকেশন যেহেতু আমি আগের ক্লাসেতেই বলে এসেছি, তো আমি সেই ক্লাসিফিকেশনের জায়গাতে আমি আর যাবো না। ইটস অ্যানাদার এটা ডিফারেন্ট হিসেবে এটা হচ্ছে গ্রুপের মধ্যে আমরা ফেলি। প্লান্টের মধ্যে আমরা যেটা পড়ছি, তো ফার্স্ট পড়ছি হচ্ছে এরা ইউক্যারিওটিক, এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পাচ্ছি কি, এরা ফটোসিনথেটিক, তার মানে এরা ফটোসিনথেসিস করতে পারে, দ্যাট মিনস দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড। আর একটা এদের মেন ক্যারেক্টার যেটা আমরা বলতে পারি, এদের হ্যাবিটেটকে যদি আমরা দেখি, ওকে, হ্যাবিটেট মানে হচ্ছে থাকার জায়গা। হোয়াট দে লাইক, হ্যাবিটেট। হ্যাবিটেট মানে হচ্ছে এরা যে জায়গা থাকতে পছন্দ করে। নর্মালি একটু ভিজে স্যাঁতস্যাঁতে আর্দ্র জায়গা, যেখানটাতে জল রয়েছে, সেই সমস্ত জায়গাতে এরা থাকতে পছন্দ করে। ন্যাচারালি এদের আমরা ফ্রেশ ওয়াটার ফিশিস হিসেবে পাই, ফ্রেশ ওয়াটার। মেরিন সিস্টেমের আশেপাশেও পাওয়া যায়, বাট নর্মালি এরা ফ্রেশ ওয়াটারটা আমাদের হাতের নাগালে থাকে, এবং কিছু মেরিন স্পিসিসও আমরা পাই। দ্যাট মিন এক কথায় বলতে পারি দে আর অ্যাকোয়াটিক ইন নেচার, ঠিক আছে? এদের হ্যাবিটেট তাহলে হচ্ছে যে জলের কাছাকাছি এরা থাকতে পছন্দ করে, এবং এদের নেচারটা হচ্ছে অ্যাকোয়াটিক ইন নেচার। নেক্সট আমি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলোর আরো ডিটেলসে যদি দেখি, তাহলে আমি তোমাদের এখানে পড়ার সুবিধার জন্য মার্কিং করে আলাদা করে দেখিয়ে রেখে দিয়েছি। তো ফার্স্ট টপিক আমরা যেটা পাই, অ্যালগি আর ফটোসিনথেটিক অর্গানিজম, রাইট? নাম্বার 2 কি দেখছি, অ্যালগি ক্যান বি আইদার ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার অর্গানিজম। ওকে, তো আমি ওখানটাতে দেখালাম যে ইউক্যারিওটিক এরা কোষ, ইউক্যারিওটিক, রাইট?
ইউক্যারিওটিক, কিন্তু কিছু ক্ষেত্রে এদের ইউনিসেলুলার অর্গানিজম হিসেবেও পাওয়া যায় এবং মাল্টিসেলুলার, মোস্ট অফ দ্য কেসেস দে আর মাল্টিসেলুলার ইন নেচার। Number 3, algae lack a well-defined body, so structures like root, stems or leaves are absent. ঠিক আছে, এদের কিন্তু প্রপার আমরা প্লান্ট বলছি ঠিকই, কিন্তু প্লান্টের একটা স্ট্রাকচার বলতে আমরা কি জানি, একটা প্লান্টের এরকমটা স্টেম থাকবে, এরকম লিফ থাকবে, দেন ইউ উইল গেট ইউ আর গেটিং দ্য রুট পার্ট অ্যান্ড অল। কিন্তু অ্যালগির ক্ষেত্রে আমরা সেই রকম ধরে এই প্রত্যেকটা ভাগ আমরা পাবো না। অ্যালগি আর ফাউন্ড ওয়্যার দে আর অ্যাডিকুয়েট ময়েশ্চার, এক্ষুনি বলেছি যে এদের হ্যাবিটেটটা কি, এরা একটু ভিজে স্যাঁতস্যাঁতে জায়গাতে থাকতে পছন্দ করে। Then the reproduction type. Reproduction in algae occurs both asexual and sexual mode. তাহলে এরা সেক্সুয়ালিও রিপ্রোডাকশন করতে পারে, দ্যাট মিনস সেক্সুয়াল রিপ্রোডাকশন মিনস এখানে মেল ফিমেল গ্যামেট থাকবে এবং সেই গ্যামেটের ফিউশন থাকবে। whereas in case of asexual mode of reproduction এর ক্ষেত্রে আমরা কি দেখব, যে ক্ষেত্রে যে পার্টিকুলার মেল ফিমেল আলাদা বডি না হোক, যে একটা বডি থেকেই মানে কোনো অন্য প্রসেসে লাইক স্প্রেডিং, যে কোনো স্প্রেডিং প্রসেস, যে কোনো এজেন্টের থ্রু, ওয়াটার হতে পারে, এয়ার হতে পারে, সেখানে ওরা স্প্রেড করে আসেক্সুয়াল মোডটাকে ইউজ করে থাকে ফর রিপ্রোডাকশন পারপাস। এখানে আমি কিছু ডায়াগ্রাম, যেগুলো মাইক্রোস্কোপিক ছবি তোমাদের দিয়ে রেখে দিয়েছি। প্রথম যেটা দেখো, এগুলো প্রত্যেকটাই গ্রিন কালার, দেখতে পাচ্ছ? গ্রিন কালার মানে কিন্তু অ্যালগি সব গ্রিন কালারের হবে তা কিন্তু নয়। নর্মালি আমরা গ্রিন কালারের দেখে থাকি, কিন্তু এদের অন্যান্য পিগমেন্টও থাকে, লাইক রেড পিগমেন্ট পাই, আমি ছবি দেখাবো তোমাদেরকে, রেড পিগমেন্ট পাই, ব্রাউন পিগমেন্ট পাই, ঠিক আছে, এরকম কিছু পিগমেন্ট পাওয়া যায়। সো রেড অ্যালগি, ব্রাউন অ্যালগি এগুলোও কিন্তু পাওয়া যায়। জেনারেলি আমরা এই মাইক্রোস্কোপের নিচে আমি তোমাদের এই গ্রিন পার্টটা বোঝানোর জন্য, দ্যাট মিনস দে আর ফটোসিনথেটিক ইন নেচার আদার দ্যান এদের আদার্স পিগমেন্টও থাকে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি তোমাদের এই ছবিটা দিয়েছি। Now come to the bryophytes part. What is this bryophytes? Why are bryophytes called amphibious plant? এই amphibious টার্মটার মানে কি? উভচর, তাই না? জানি তো, অ্যামফিবিয়া টার্মটার মানে হচ্ছে উভচর। তার মানে যে সমস্ত ইন্ডিভিজুয়ালদের হাফ লাইফ সাইকেল জলে থাকে আর হাফ লাইফ সাইকেল কি থাকে, টেরিস্ট্রিয়াল, অর্থাৎ ডাঙাতে কাটায়। এই যে ব্রায়োফাইটস, এদের ক্যারেক্টারটা কিছুটা সেই রকম, এরা হাফ লাইফ সাইকেল এদের জলে কাটায় এবং হাফ লাইফ সাইকেল এরা ডাঙাতে কাটায়, টেরিস্ট্রিয়াল লাইফে এরা কাটায়। তো সেই জন্য এদেরকে অ্যামফিবিয়াস বলা থাকে। সো ইটস এ ইম্পর্টেন্ট পয়েন্ট, ওয়াই ইটস কল্ড অ্যামফিবিয়াস। দেখো, bryophytes are called amphibious of the plant kingdom because they are terrestrial plant but require water to complete their life cycle, ঠিক আছে না? যেমন ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখে থাকি, উভচর প্রাণী হিসেবে যেগুলো দেখি, ওদের হাফ লাইফ সাইকেল ওরা জলে কাটায়, দ্যাট মিনস ফার্স্ট লাইফে কি ট্যাডপোল হিসেবে কাটাচ্ছে, দেন পুরো যে মডিফিকেশন তাদের মধ্যে আসে, লাং এর চেঞ্জ হয়, গিল পার্টটা যেটা গিল দিয়ে ওরা ব্রিথ করে সেটা চেঞ্জ হয়ে গিয়ে লাং হচ্ছে, ফুট টেল থাকে, সেই টেলটা খসে যাচ্ছে গিয়ে পা হচ্ছে, তো এরকম কিছু চেঞ্জেস আসে। তো এদের মধ্যেও কিন্তু প্রচুর রকমের চেঞ্জেস আসে এবং দে ইউজ দিস অ্যামফিবিয়াস লাইফ। Then some characteristics of bryophyte, ঠিক আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে নি। প্লান্টস অকার ইন ড্যাম্প শেডেড এরিয়া, তো এটা তো একটা জেনারেল ক্যারেক্টার, অ্যালগির ক্ষেত্রে আমরা দেখলামই এরা ড্যাম্প এরিয়া এবং শেডেড এরিয়া পছন্দ করে, তার কারণ এদের যে হ্যাবিটেট এটাই এদের পছন্দ, এই হ্যাবিটেটটাই এদের পছন্দ। নাম্বার 2 কি দেখছি, দ্য প্লান্ট বডি ইজ থ্যালাস লাইক prostrate or is attached to the substratum by rhizoid. এবার এদের রাইজয়েড একটা পার্ট থাকে, একটা গোল বালজিং মতন একটা পার্ট থাকে, সেই দিয়ে এরা কিন্তু একটা জায়গাতে স্টিক করে থাকতে পারে। যদি শ্যাওলা, দেখো সোজা কথা, অ্যালগিকে আমরা বাংলাতে শ্যাওলাই বলছি, ঠিক আছে না? এরা কি মুভ করতে পারে, একটা জায়গায় চলাচল করতে পারে? করে কখন, যখন ফ্লোটিং কন্ডিশনে থাকে, জলের উপরে গ্রিন কালারের যে অ্যালগিগুলো থাকে যেগুলো ফ্লোট করে, সেগুলো কিন্তু মুভ করতে পারে, কারণ জল ফ্লোট করছে বলে উপরে ফ্লোটিং হচ্ছে। কিছু রয়েছে, কিছু ইন্ডিভিজুয়াল রয়েছে যারা একটা জায়গায় স্টিক করে থাকে, এই রাইজয়েডটা তাদের কিন্তু হেল্প করে ওই জায়গাতে স্টিক করে থাকতে। দে ল্যাক ট্রু ভেজিটেটিভ স্ট্রাকচার লাইক রুট,
ভেজিটেটিভ স্ট্রাকচার মানে হচ্ছে কি যে রুট, স্টেম, একটা প্লান্টের যে যে পার্টগুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু এদের থাকে না। প্লান্টস ল্যাক দ্য ভাস্কুলার সিস্টেম, এই প্লান্টের ভাস্কুলার সিস্টেম নেই। ভাস্কুলার সিস্টেম বলতে আমরা কি বুঝি? ভাস্কুলার সিস্টেম মানে হচ্ছে কি যে প্লান্টের যে সংবহন তন্ত্র, ঠিক আছে, প্লান্ট রুট থেকে জল নিচ্ছে এবং মিনারেলস নিচ্ছে, সেটা গিয়ে পাতায় পৌঁছচ্ছে, পাতায় খাবার তৈরি হচ্ছে, অ্যান্ড দেন দ্যাট ফুড ওকে সার্কুলেট করছে গোটা বডিতে। এই যে সিস্টেমটা এটা মেনটেন হয় ভাস্কুলার বডি দিয়ে, ভাস্কুলার সিস্টেম দিয়ে, ঠিক আছে, এটা একটা কলা। এই কলাতন্ত্রটা, এই সিস্টেমটা এদের থাকে না। তো এটা ছাড়া এরা করে কি, এদের অন্য রকম ভাবে এরা কিন্তু সেই প্রসেসটাকে বা সেই প্রসিডিওরটাকে কন্টিনিউ করে। নেক্সট সাম আদার্স, আরো কিছু ক্যারেক্টার আমরা দেখে নিই ব্রায়োফাইটের মধ্যে। কি দেখি? দ্য গ্যামেটোফাইট বিয়ার্স মাল্টিসেলুলার সেক্স অর্গান। এটা এক্ষুনি আমরা দেখলাম যে এরা আসেক্সুয়াল এবং সেক্সুয়াল দুটো মোডেই কিন্তু রিপ্রোডাকশন কমপ্লিট করতে পারে। অ্যান্থেরেডিয়াম, অ্যান্থেরেডিয়াম হচ্ছে কি যে মেল পার্ট, যে সমস্ত ইন্ডিভিজুয়ালের মেল স্ট্রাকচারটা রয়েছে, ঠিক আছে, অ্যান্থেরেডিয়াম হচ্ছে কি যে অ্যান্থার থেকে আসছে, এটা হচ্ছে মেল পার্ট, মেল পার্ট, ঠিক আছে, অ্যান্থ্রয়েডস, ঠিক আছে, এরা প্রোডিউস করতে পারে, অর্থাৎ ইন কেস অফ সেক্সুয়াল মোড অফ মানে সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। এই যে দেখো, দ্য অ্যান্থ্রয়েডস ফিউজ উইথ দ্য এগ, তো এগ মানে ফিমেল বডিতে প্রডিউস হচ্ছে, এটা তো মেল বডিতে প্রডিউস হচ্ছে, অ্যান্ড ফর্ম দ্য জাইগোট। জাইগোট কখন তৈরি হয়? জাইগোট তৈরি হয় হচ্ছে যখন সেক্সুয়াল মোড এরা অ্যাপ্লাই করে রিপ্রোডাকশনের ক্ষেত্রে। এখানে জাইগোট ফরমেশনের কিছু প্রসিডিওরস আমি দিয়েছি, এই জায়গাটা ছোট করে একটু রিডিং দিয়ে দেবে। Now the classification of Bryophyta. Bryophyta classification কি দেখবো? According to the latest classification of Bryophyta, it divided into 3 class. তোমাদের ক্লাসের খুব ডিটেলসে হয়তো যেতে হবে না, কিন্তু তাও কিছুটা পর্যন্ত পড়বে। একটা কি হেপাটপসিডা, যেটাকে লিভার ওয়ার্ডস আমরা বলছি, দেন হচ্ছে হর্ন ওয়ার্ডস এবং মসেস। এই ব্রায়োফাইটের মধ্যে তিনটে ক্লাসিফিকেশন এদের আমরা পাই। এখানে এক্সাম্পল সমেত আমার দেওয়া রয়েছে যে আমরা তিনটে পেলাম। দেন আমরা চলে আসবো হচ্ছে টেরিডোফাইটাতে। টেরিডোফাইটা তাদের যে ক্লাসিফিকেশন পার্টটা সেটা আমরা দেখবো। টেরিডোফাইটা ক্লাসিফিকেশনে কি দেখবো হচ্ছে সিলপসিডা, ফার্স্ট দেখবো হচ্ছে সিলপসিডা। তাহলে আমাদের বায়োফাইটা কমপ্লিট এবং আমরা চলে আসছি নেক্সট পার্ট যেটা হচ্ছে টেরিডোফাইটাতে। টেরিডোফাইটা হচ্ছে কি, এরা খুব প্রিমিটিভ, এরা প্রিমিটিভ হয়ে থাকে, মানে বহু পুরনো এদের ক্যাটাগরি। The stem is photosynthetic and dichotomous branched. Rhizoids are present and leaves are most absent. The sporozoids are the homozygous. আচ্ছা, লাইকপসিডাটা একটু বলে দিই, লাইকপসিডাটা কি রয়েছে। লাইকপসিডার ক্যারেক্টার, so these are the different classification of Pteridophyta. They are commonly known as club moss. ঠিক আছে, ক্লাব মস। ক্লাব মসের ক্ষেত্রে কি, এরা ওয়েল ডিফাইন্ড প্লান্ট বডি আমরা পাচ্ছি, আর স্পোরোফাইটও পাচ্ছি। এদের এক্সাম্পল এখানে কিছু আমার দেওয়া রয়েছে, তো এক্সাম্পল গুলো দেখে নেবে। জাস্ট পজ দ্য স্লাইড অ্যান্ড নোট ইট ডাউন। স্পেনপসিডা, স্পেনপসিডারও কিছু ক্যারেক্টার, লাইক দে আর কমনলি নোন অ্যাজ দ্য হর্স টেল। ওকে, ওয়েল ডিফাইন্ড প্লান্ট বডি এদের আমরা পাচ্ছি। দেখো আস্তে আস্তে মডিফাই হওয়া শুরু হয়েছে। এখানেও কিন্তু আমরা ইভলিউশনটাকে দেখবো, এভলিউশনটা দেখতে পাবো। এভলিউশন মানে হচ্ছে একটা স্লো রানিং চেঞ্জেস, ঠিক আছে, যেখানে যেমন আমরা প্লান্টের মধ্যে দেখেছি, প্লান্টের যখন ক্লাসিফিকেশন পড়বো তখন আমরা দেখবো এটা একটা স্লো রানিং প্রসেস, যেখানে এই ক্যারেক্টার গুলো আমরা পাই। ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা ক্যারেক্টার পড়বে, কারণ কোয়েশ্চেনের জায়গা হচ্ছে এইগুলো, কিন্তু এইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেন এখান থেকেই আসে। সো ভেরি কেয়ারফুলি এই এক্সাম্পল গুলো এবং এই প্রপার নামগুলো, কিছু কমন নেম রয়েছে সেগুলো ভালো করে পড়বে। এক্সাম্পল, দেন টেরিডপসিডা, টেরিডপসিডা হচ্ছে ফার্ন। এই কমন নেমগুলো খুব ভালো করে দেখবে। এগেন এই ক্যারেক্টার গুলোর মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো লুকিয়ে থাকবে। আমি যখন প্রশ্ন নিয়ে ডিসকাস করব, সেগুলো যখন বলবো তখন কিন্তু দেখতে পারবে। আমি কিছু কমনলি প্রশ্ন পরবর্তী যত ক্লাস আমাদের এগোবে আমি গিয়ে ডিসকাস করব আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে। তো
খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে দেখতে থাকো এগুলো। দিস আর দ্য এক্সাম্পল। টেরিডোফাইটার আমরা কিছু কমন ক্যারেক্টার দেখি। আমরা দেখলাম আগে ক্লাসিফিকেশন পার্টটা, ডিফারেন্ট ক্লাসিফিকেশন পার্টটা, দেন দিস আর দ্য কমন ক্যারেক্টার। কমন ক্যারেক্টারগুলোর মধ্যে কি পাচ্ছি? দে আর কনসিডার্ড এজ দ্য ফার্স্ট প্লান্ট টু বি ইভলভড অন ল্যান্ড। আগেরটা ছিল, দেখো আগেরটা খেয়াল করো, ব্রায়োফাইটা কিন্তু অ্যাকোয়াটিক ছিল, এরা কিন্তু টেরিস্ট্রিয়াল মোড অফ লাইফে চলে আসছে, আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। যদিও ব্রায়োফাইটা প্রপারলি অ্যাকোয়াটিক নয়, ব্রায়োফাইটা কিন্তু ওরা অ্যামফিবিয়াস মোড অফ লাইফে রয়েছে। seedless individual, the plant body has true root, stem and leaf. এদের মধ্যে এবার কিন্তু ভাগ হওয়া শুরু হয়ে গিয়েছে। Sporogonia are produced in the group of sporophytes and sex organ are multicellular, দের মধ্যে sex organ তৈরি হয়ে যাচ্ছে। So these are the different examples। আর কিছু ছবি আমি এক্সাম্পলও আগে দিয়ে দিয়েছি, ক্লাসিফিকেশন দেখবে এবং তার নিচে প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া রয়েছে এবং তার প্রত্যেকটা ছবি এখানে দেওয়া। তো এখানে আমি আমাদের এই পার্টটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে গিয়ে এর পরের কন্টিনিউড পার্টটা আমরা যে পার্টটা আমাদের রয়েছে সেটা ডিসকাস করব। সো টিল দেন কিপ লার্নিং। থ্যাংক ইউ।